আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট ইনসন্তর উইথ এগেইন নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কজ আমি আজকে যাচ্ছি সিলেটে। শুধু সিলেটে নয়, সিলেটের সঙ্গে আমি যাব শ্রীমঙ্গলে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই ট্যুরটা আমি একা বা আমার ফ্রেন্ডের সঙ্গে দিচ্ছি না, আমি দিচ্ছি ফ্যামিলির সঙ্গে, অর্থাৎ যাকে বলে ফ্যামিলি ট্যুর। কাইন্ড অফ আমাকে ফ্যামিলির গাইডও বলা চলে। আর আমাদের ট্যুর হবে টোটাল 4 দিনের। এই 4 দিন শ্রীমঙ্গল সহ জাফলং, সাদা পাথর, ডিবির হাওর, শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই 4 দিন আমরা 4টা ভিন্ন ভিন্ন রিসোর্টে থাকবো, আর এই রিসোর্টের এক্সপিরিয়েন্সও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সো লেটস এনজয় দিস ভিডিও। যেহেতু আমার পরিবারের সকলেই ট্রেন জার্নিতে অনেক বেশি কমফোর্টেবল এবং ট্রেন জার্নি অনেক বেশি এনজয় করে, দ্যাটস ওয়াই পুরা ট্যুরটাই হবে ট্রেন বান্ধব। জামালপুর থেকে সিলেট যাওয়ার ডিরেক্ট যেহেতু কোনো ট্রেন নেই, সেহেতু আমরা জামালপুর থেকে তিস্তা এক্সপ্রেসে 3:55 ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকা থেকে রাত 10টায় উপবন এক্সপ্রেসে আমরা যাব সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু এইখানে আমার একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস অলমোস্ট রেগুলারই লেট করে ঢাকাতে পৌঁছায়। 9:15 থেকে 10টার দিকে ঢাকা পৌঁছায়, কিন্তু উপবন এক্সপ্রেস রাত 10টায় রাইট টাইমে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। যদি বাই চান্স কোনো কারণে আরেকটু ট্রেন লেট করে যায়, তাহলে হয়তো আমাদের উপবন এক্সপ্রেস ট্রেনটা মিস হয়ে যাবে। তখন সিলেট যাওয়াটা আমাদের জন্য একটু টাফ হবে, আর পুরো প্ল্যানিংয়েই একটু ঝামেলা সৃষ্টি হবে। সব কিছু বাদ দিয়ে আল্লাহর উপর তোয়াক্কাল করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং এনজয়েবল হবে। সো লেটস এনজয় দিস ভিডিও। 10 মিনিট লেট করে, অর্থাৎ 4:05 আমাদের ট্রেন জামালপুর জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেহেতু এটা ফ্যামিলি ট্রিপ ছিল, তাই সকলের কমফোর্টেবলের বিষয়ে আমি বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ছিলাম। তাই জামালপুর থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট এসি স্নিগ্ধার টিকিট কেটেছিলাম। যেহেতু আমাদের জার্নি ছিল রাতে, তাই কমফোর্টেবলের বিষয়ে মাথায় রেখেই টিকিট কেটেছিলাম। ট্রেন জার্নি মানেই খাওয়া দাওয়া, এরপর শুরু হয়ে যায় আমাদের ভরপুর খাওয়া দাওয়া। এরপর হঠাৎ করে আমার চোখ পড়লো সামনের সিটে পিচ্চির দিকে। দেখি পিচ্চিটা আমার দিকে তাকিয়ে হাসতেছিল। এরপর পিচ্চিটা আমার সঙ্গে খেলতেছিল, আমার কাছে আসতেছিল। আর পিচ্চিটাও অনেক দেখতে কিউট ছিল। বাকি পরটুকু তার সঙ্গে খেলতে খেলতেই চলে আসি ঢাকাতে। আলহামদুলিল্লাহ, অনেক শঙ্কা নিয়ে ট্রেন জার্নি করেছি। কজ হচ্ছে ঠিক টাইমে ঢাকাতে আসতে পারবো কিনা, আবার হচ্ছে উপবন এক্সপ্রেসে উঠতে পারবো কিনা, সব কিছু নিয়ে একটুটা শঙ্কায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ ট্রেন আজ খুব বেশি লেট করেনি। এখন চলে আসি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আমাদের জার্নি টাইম আজ টোটাল 13 ঘন্টা ছিল, যার মধ্যে অলরেডি 5 ঘন্টা অতিবাহিত করেছি। এখন বাকি 8 ঘন্টা জার্নি হবে উপবন এক্সপ্রেসে। আশা করি জার্নিটা অনেক এনজয়েবল হবে। সো কন্টিনিউস দিস ভিডিও। যেহেতু জার্নি ছিল টোটাল 13 ঘন্টার, আর আমরা 5 ঘন্টা তিস্তাতে ছিলাম, তো অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো উপবনে ওঠার সঙ্গে সঙ্গেই সবাই ঘুমিয়ে গেছিলাম, আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম। এই জন্য ভিডিও অনেক কিছু ক্লিপ নিতে পারি নাই। তো যখন ঘুম থেকে উঠে দেখি, তখন চলে এসেছি সিলেটে। সিলেটের তাপমাত্রা অলরেডি 12 ডিগ্রিতে চলে আসছে, আর পুরা শহর হচ্ছে কুয়াশায় আবরণে ঢেকে গেছে। আর আমরা এই যে উপবন এক্সপ্রেসেই চলে আসছি। এখন এখানে নাস্তা করব, আর হচ্ছে পরবর্তী ভিডিওতে আসবে জাফলং পার্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।